সোশ্যাল মিডিয়া ডিটক্স বা সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে মুক্তির উপায়। একবিংশ শতাব্দীতে এসে তথ্য প্রযুক্তির যত উপকারী দিক রয়েছে তা গুণে শেষ করা যাবে না, তবে তারই সাথে মারাত্মক কিছু অপকারী দিকও রয়েছে বইকি, যার মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি প্রথম সারিতে রয়েছে। সবচেয়ে চিন্তিত হওয়ার বিষয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আসক্তের সংখ্যা প্রায় ২১ কোটি। সোশ্যাল মিডিয়ার এই বিরূপ প্রভাবের ব্যাপারে বিভিন্ন টেক কোম্পানির প্রাক্তন কর্মকর্তারা ইতিমধ্যেই নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। ২০১৭ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে ফেসবুকের একজন প্রাক্তন কর্মকর্তা এবং সোশ্যাল ক্যাপিটালের সিইও চামাদ পলিহাপিটিমিয়া বলেন যে, আমরা যে স্বল্পমেয়াদী ডোপামিন চালিত প্রক্রিয়ায় লুপ তৈরি করেছি তা এই সমাজকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, ফেসবুকের অনেক কর্মকর্তাই জানতেন যে এই প্ল্যাটফর্মের অপব্যবহার হতে পারে, তাই তারা সেটা কারো কাছে প্রকাশ না করেই মনেই চেপে রেখে দেন। অতএব আমাদের সবার উচিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার একটা পর্যায় পর্যন্ত কমিয়ে আনা, যেন সেটার উপযোগী ব্যবহার করা যায় এবং বাজে দিক থেকে রক্ষা পাওয়া যায়। এই ভিডিওর মাধ্যমে দর্শকরা জানবেন কিভাবে সোশ্যাল মিডিয়া আসক্তি কমিয়ে আনা যায়। একটি নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে একদম বিচ্ছিন্ন হয়ে নিজের বাস্তব জীবনের দিকে মনোযোগ ফিরিয়ে আনাই হলো সোশ্যাল মিডিয়া ডিটক্স। কখন সোশ্যাল মিডিয়া ডিটক্স প্রয়োজন? সোশ্যাল মিডিয়া ডিটক্স তখনই প্রয়োজন যখন কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ে, আর সেটা বোঝার উপায় হলো সেই ব্যক্তির মধ্যে বিশেষ কিছু লক্ষণ স্পষ্টভাবে দেখা দিবে। তিনি যখন কর্মব্যস্ততার মাঝে একটু সময় পাচ্ছেন, তখন নিজের অজান্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পড়ছেন আর প্রায় পুরো সময়টাই সেখানে কাটিয়ে দিচ্ছেন। আবার অনেক সময় তিনি অন্য মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবনের সঙ্গে নিজের বাস্তব জীবনের তুলনা করে হীনমন্যতায় ভুগছেন। মোবাইল থেকে নিজেকে দূরে রাখা তার জন্য মারাত্মক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এমনকি যখন তিনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখনও মোবাইলের সঙ্গে লেগে রয়েছেন। তাতে তার পরিবারও মারাত্মকভাবে মনক্ষুণ্ণ হচ্ছে। যদি এমন লক্ষণ কারো মধ্যে দেখা যায়, তাহলে তার অতি সত্বর সোশ্যাল মিডিয়া ডিটক্স প্রয়োজন। কিভাবে সোশ্যাল মিডিয়া ডিটক্স করবেন? অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করে ফেলুন। আপনি নির্ধারণ করে ফেলেছেন কোন অ্যাপগুলো আপনার সময় নষ্ট করছে, তাই এখন সময় হয়েছে সেই অ্যাপগুলো ডিলিট করার। কেননা মুছে না ফেললে আপনার জন্য সেগুলো থেকে দূরে থাকা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হবে, যেহেতু সেগুলো এভাবেই বানানো হয়েছে। তবে যদি আপনার কাছে মনে হয় যে মুছে ফেলে তারপর আবার ডিটক্সের পরে ইনস্টল করা ঝামেলা, তাহলে আপনি আপনার মোবাইলে থাকা কিছু চমৎকার ফিচারের সাহায্যে অ্যাপগুলো থেকে বিরতি নিতে পারেন। এখন প্রায় সবগুলো স্মার্টফোনে ডিজিটাল ওয়েলবিং নামক ফিচার থাকে, যার মাধ্যমে আপনি চাইলে অপ্রয়োজনীয় অ্যাপকে বিরত রাখতে পারেন। এই ফিচারের কাজ হচ্ছে মূলত সেই অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে রাখা এবং আপনাকে সেই অ্যাপে প্রবেশে বাধা প্রদান করা। এই ফিচার নানা মোবাইলে নানা নামে থাকে, আপনি শুধু একটু সেটিং ঘেটে বের করে ফেলতে পারবেন খুবই সহজে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্লক করুন। আমরা সবাই বেশি সময় মোবাইল অ্যাপের মাধ্যমে নষ্ট করে থাকি। এর পাশাপাশি আমরা যেহেতু কম্পিউটার ব্যবহার করি, সেখানেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি উল্লেখযোগ্য সময় ব্যয় করি। তাই আমাদের উচিত ডিটক্স চলাকালীন সোশ্যাল মিডিয়ার ডেস্কটপ ওয়েবসাইটও ব্লক করে রাখা। এজন্য অনেক এক্সটেনশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন রয়েছে। সেগুলোর মধ্যে উইন্ডোজের জন্য সেলফ কন্ট্রোল ক্রোম এক্সটেনশন এবং ম্যাকের জন্য সেলফ কন্ট্রোল অ্যাপ্লিকেশন উল্লেখযোগ্য। এগুলো ব্যবহার করলে মোবাইলের ডিজিটাল ওয়েলবিং ফিচারের মতোই কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে বাধা দিবে। একটি অ্যালার্ম ঘড়ি কিনুন। মোবাইলে অ্যালার্ম ব্যবহারের কারণে ব্লু লাইট নামক যে ক্ষতিকর রশ্মি আছে তা ঘুমের আগে চোখে পড়ার কারণে ঘুমে ব্যাঘাত ঘটে। তাছাড়া সকালে উঠে অ্যালার্ম ঘড়ি বন্ধ করার আগেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বেড়াজালে আটকে পড়ি। তাই যদি আমরা সেই পুরনো রীতির অ্যালার্ম ঘড়িতে ফিরে যাই, তাহলে আমাদের এসব সমস্যা থেকে মুক্তি মিলবে। সকালে যোগ ব্যায়ামের অভ্যাস গড়ুন। যেহেতু আমরা আর মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি না, তাই এই সময় ভালো কিছু করতে হবে যা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং সেই সঙ্গে আমাদের মনোযোগ দৃঢ় করবে। আর সেই লক্ষ্য পূরণে যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই। অনলাইনে ব্যয় করার সময়কে উৎপাদনশীল কাজে ব্যয় করুন। গড়ে একজন মানুষ দিনে 2 ঘন্টা 27 মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন। সেই 2.5 ঘন্টার সময় আপনি নতুন কোনো উৎপাদনশীল কাজের পেছনে দিতে পারেন, যা আপনার মানসিক ও শারীরিক দিক ঠিক রাখতে সাহায্য করবে। বই পড়া, শারীরিক ব্যায়াম বা কোনো বিষয়ে দক্ষতা অর্জন,
ইত্যাদি কাজে নিজেকে সেই সময় ব্যস্ত রাখতে পারেন। নিজের উন্নতি পর্যবেক্ষণ করুন। এমন অনেক iOS বা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে যা আপনার স্ক্রিন টাইম পর্যবেক্ষণ করে আপনাকে বলে দেবে যে আপনি কতক্ষণ সময় মোবাইলে ব্যয় করেছেন। সোশ্যাল মিডিয়া ডিটক্স চলাকালীন এবং ডিটক্সের পরবর্তীকালে নিজের মোবাইল ব্যবহারের সময় লক্ষ্য রাখুন। আপনি যখন উপলব্ধি করবেন যে আপনার আসক্তি কমে আসছে, তখন সেটা আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে। সেই সাথে ভবিষ্যতে যেন আসক্ত না হয়ে পড়েন সেই ব্যাপারেও আপনাকে সতর্ক করবে। প্রবল ইচ্ছাশক্তি ধারণ করুন। একজন মানুষ যদি কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে চায়, তাহলে তার সর্বাগ্রে যা প্রয়োজন তা হলো প্রবল ইচ্ছাশক্তি। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি নিজেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি থেকে মুক্ত করতে এবং নিজের জীবনকে একটি সুন্দর নতুন রূপ দিতে সক্ষম। সেটা করার জন্য আপনাকে যে কঠিন পরীক্ষার মাঝ দিয়ে যেতে হোক না কেন, আপনি সেটা অতি সহজে পার করে আসতে পারবেন।